নাফরমানি আল্লাহর সঙ্গে কিভাবে করতেছেন? আপনি আল্লাহর হুকুমকে অমান্য করে আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছেন। আপনি রাসূলের সুন্নাত না মেনে আপনি রাসূলের সঙ্গে গাদ্দারি করতেছেন। আপনি আল্লাহ তাআলা যেভাবে বলে দিয়েছেন তুমি এইভাবে চলো, আপনি তাদের উল্টোভাবে চলতেছেন। এইভাবে কাজ করে আপনি আল্লাহর সঙ্গে গাদ্দারি নাফরমানি করতেছেন। কিন্তু আল্লাহ তাআলা এভাবে বলে নাই। আল্লাহ বলেছে আমি আমার বান্দার জন্য জান্নাতকে সহজ করে দিয়েছি। কিছু আমল করবে, আমি আমার বান্দার জন্য কি করে দেবো? জান্নাত দিয়ে দেবো। জান্নাত সহজ, জান্নাত সহজ। যেমন একটা ছেলে পাস করার পরে সব কিছু তার কাছে সহজ মনে হয়, ঠিক একটা লোকও দুনিয়াতে আল্লাহর উপরে বেশি তাওয়াক্কুল নিয়ে ইবাদত করবে, হালালকে হালাল ভাববে, হারামকে হারাম ভেবে ছেড়ে আসবে, সেরকম ভাবে জান্নাতের মধ্যে ওই যে উনি আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু সহজ, একটা ছেলে যখন পরীক্ষায় পাস করছে তার কাছে যেরকম সহজ, ওই লোকটার কাছে কি একই রকমই সহজ। আর যদি আমি আপনি জান্নাতকে জান্নাত ভাবি, জাহান্নামকে জাহান্নামই ভাবি, কিন্তু আল্লাহকে আল্লাহ ভাবতেছি, আল্লাহর হুকুমকে মানতেছি না, তাহলে যে না পড়ে পাস করার চিন্তা করা যেরকম কথা, ঠিক ওরকম ইবাদত না করে জান্নাত পাওয়াটাও একই কথা। কখনোই আপনি দুনিয়াতে বুঝতে পারতেছেন দুনিয়াটা হচ্ছে কি জেদের উপরে চলে। কিরকম? আপনি যদি চাকরি করেন, আপনি চিন্তা করেন যে আমি ওর বড় অফিসার কিভাবে হবো। আপনি যদি ছাত্র হন, আপনি চিন্তা করেন আমি আমার স্যারের মনকে পাবো। আপনি যদি আপনার পরিবারের ভালো সন্তান হন, আপনি ভাবেন আমি আমার পিতা মাতার মনটা জয় করবো কিভাবে। তো ঠিক আখিরাতে কি এরকম পাল্লা দিয়ে চলবে। কারণ আপনারই চাচা, আপনারই ভাই বেশি নিয়ে ইবাদত করে, আপনি গাফিল করে আল্লাহর সঙ্গে শত্রুতা করে বসে আসেন। কিন্তু সে দুনিয়াবি চিন্তা করতেছে, আখিরাত নিয়েও পড়ে আছে। সে কামিয়াব, সে দুনিয়াও ধরে আছে, আখিরাত আলাদা ধরে আছে, কিন্তু কি দুনিয়ার মধ্যে সে পড়ে নাই। তবে তার চলার জন্য কি শুধু দুনিয়াটা ধরে আছে। মনে রাখবেন, কোন মুমিন মুত্তাকিন মৃত্যুর জন্য ভয় পায় না। মুমিন ভাবে, মুসলিম তো যারা পাক্কা মুমিন ভাবে যে আমি মরবো তো আল্লাহর জান্নাতে যাব। হ্যাঁ, আমি মরবো তো কি করবো? আল্লাহর জান্নাতে যাব। আর যারা নামের মুসলিম তারা ভাবে মরা লাগবে, মরার পরে হিসাব দেওয়া লাগবে, হাইরে আল্লাহ আযাবে যেন হবে, কিরকম আযাব হবে, অনেক কুরআন দেবে, এরকম ভাববে। ওই ভাবতে ভেবে তাদের বৃদ্ধকাল, যৌবনকাল, বয়সকাল সব শেষ হয়ে যায়। ওই ভাবতেই দিন শেষ হয়ে যায়। ওই না ভেবে যদি আমল করতো তাহলে আল্লাহ ওকে জান্নাত দিয়ে দিত মৃত্যুর পরে। খালি ভাবে যে আমরা মরবো, খালি ভাবে যে আমাদের হিসাব হবে, খালি ভাবে যে আমরা হচ্ছে যে আমাদের নামাজ পড়তে হবে, খালি ভাবে আমাদের সুদ খাওয়া যাবে না, খালি ভাবে আমাদের ঘুষ খাওয়া যাবে না, কিন্তু শুধু ভাবতেই দিন শেষ, ভাবতেই দিন শেষ, ভাবতেই দিন শেষ। ওই ভাবাগুলো নিজের কাজের মধ্যে নিয়ে আসেন। এটাই হচ্ছে মানুষের অভ্যাস, এটাই মানুষের অভ্যাস। তো আমাদের অভ্যাসটাকে ত্যাগ করে নিজের ওই অভ্যাসটাকে ভেবে আমাদের আমলের মধ্যে নিয়ে আসতে হবে। যেহেতু আমরা মরে যাবই, আমরা মরে যাবই, আমরা দুনিয়াতে একবার থাকার জন্য আসি নাই। দুনিয়াতে আমরা সারা জীবন থাকবো না, দুনিয়া আমাদেরকে সারা জীবন রাখবে না। আমার বাবা ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল, ইন্তিকাল করে আস্তে আস্তে সবাই চলে গেছে। এখন আমার পাল্লা এসেছে, আমাকেও যেতে হবে। তো একটু মরার মধ্যেই মরে যায়। দুনিয়াতে আমি ভাববই, কিন্তু কি আগে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার পরে দুনিয়া। কারণ দুনিয়া সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন। আর ওই দুনিয়াকে আঁকড়ে ধরেছেন কে? কে আঁকড়ে ধরেছেন? আমরা মানুষেরা দুনিয়াকে আঁকড়ে ধরেছি, আমাদের মনিবকে ভুলে গেছি। মনিব বলে বান্দা তোদের সঙ্গে আমার কি শত্রুতা যার জন্য আমি আল্লাহকে ভুলে গেলি? আল্লাহ বলে বান্দা তোদের সঙ্গে আমার কি শত্রুতা আছে যে যার জন্য আমি আল্লাহকে ভুলে গেলি? আমাদের এক হুজুর বলে ওই হায়াওয়ান ও তো জানোয়ার চাইতেও নিম্নমানের জাত, জানোয়ার চাইতেও নিম্নমানের শ্রেণী থাকতো, সে নিম্নমানের শ্রেণী হইল যে ব্যক্তি আজান হয়ে যায় আল্লাহর কুদরতি পায়ে পড়ে না। হায় হায়, কত বড় কথা। বলে জানোয়ার তো তাও ফজর নামাজ পড়ে তার রিজকের সন্ধানে তালাশ করে, আর কিরকম হায়াওয়ান, কিরকম জানোয়ার, কিরকম লম্পটে হয়ে বলতেছে হুজুর, কিরকম জানোয়ার সঙ্গে তুলনা করতেছে। কিরকম জানোয়ার যে আজান হয়ে গেল ও আল্লাহর পায়ে সিজদার জন্য পড়ে গেল। ওনার বয়ান, মসজিদের বয়ান শুনতেছে, লোকেরা কান্নায় ভেসে যাচ্ছে, লোকের চোখে পানি আসতেছে। হ্যাঁ, হুজুর তো ঠিকই বলতেছে যে যে মনিবের কথা রাখতে আমার দুনিয়াতে আসলাম, সেই মনিবকে ভুলে গেলাম।
যে মুনিব আমাদেরকে আমাদের থেকে না চাওয়া সত্ত্বেও আমাদেরকে পিতা দিয়েছে, আমাদেরকে মাতা দিয়েছে, আমাদেরকে সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, আমরা না চাওয়া সত্ত্বেও আমাদেরকে দুইটা পা দিয়েছে, দুইটা হাত দিয়েছে, দুইটা চোখ দিয়েছে, নাক দিয়েছে, জিহ্বা দিয়েছে। আবার শুধু হাতে দেয় নাই, হাতের মধ্যে একটা গিট দিয়েছে, যে গিটার কারণে আমরা হাতটাকে নাড়াতে পারতেছি, উপর দিয়ে করতে পারতেছি, অন্য কিছু ধরতে পারতেছি। এগুলো আমরা না চাওয়া সত্ত্বেও আমাদের মুনিব আমাদেরকে সব কিছু দিয়েছে। তারপরেও মনিব বলে, তোরা না চাওয়া সত্ত্বেও আমি তোদেরকে সব কিছু দিলাম, তারপরেও আমি মনিবকে ভুলে গেলি কেন? আমি আমার মনিবকে ভুলে গেলে, তোরা মনিবকে ভুলে গেলে কি পাইলি? তোরা দুনিয়াতে এমন কি পাইলি যার কারণে তোরা আমার মনিবকে, তোর মনিবকে তোরা ভুলে গেলি? তখন আমরা শুধু মাথা নিশ্চিত হয়ে বলবো, আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দেন। আল্লাহ না, তোদের আর সুযোগ দেওয়া হবে না, তোদের আর সুযোগ দেওয়া হবে না। তোদের আমি আল্লাহ সুযোগ অনেক দিয়েছি, অনেক সুযোগ দিয়েছি, অনেক সুযোগ দিয়েছি। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে আসি আমার দাদার মাধ্যমে, আমার দাদার মাধ্যমে আমার দাদার সৃষ্টি হয়েছে, আমার দাদার মাধ্যমে আমার বাবার সৃষ্টি হয়েছে, আমার বাবার মাধ্যমে আমার সৃষ্টি হয়েছে, আবার আমার মাধ্যমে অনেক জাতি সৃষ্টি হবে, হবে না? অবশ্যই হবে। কিন্তু ওরা সৃষ্টি হতে হতে আমি কবরে চলে যাবো, আমি বৃদ্ধ হতে হতে আমার বাবা কবরে চলে যাবে, আমার বাবা বৃদ্ধ হতে হতে আমার দাদা কবরে চলে যাবে। দুনিয়ার নিয়ম এটাই। তো কিসের এত অহংকার? আসুন আমরা সকলেই অহংকারকে ত্যাগ করে রাসূলের সুন্নাহকে মেনে আল্লাহর হুকুমকে মেনে চলি। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, কাওলা জুমা চালাকা সুন্নাত